রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ভোটার কার্ডে থাকা যে কোনো ভুল আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে কিভাবে সংশোধন করবেন, সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাতে চলেছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে একেবারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ওই ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। এবং এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। ভোটার কার্ডে থাকা যে কোনো ভুল অনলাইনের মাধ্যমে কারেকশন করবার জন্য সর্বপ্রথম আপনার ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে ভোটার পোর্টালে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই পোর্টালটাকে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তার জন্য আপনি আপনার ইউজার আইডি হিসেবে আপনার মোবাইল নম্বর কিংবা আপনার ইমেল আইডি কিংবা আপনার এপিক কার্ডের নম্বর এখানে এন্টার করবেন। তারপরে আপনার পাসওয়ার্ডটা আপনি এখানে এন্টার করবেন। তারপরে এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা ইনপুট করবেন। ওটিপিটা ইনপুট করবার পরে আপনার সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনাদের সামনে এইরকম কিন্তু হোম পেজ ওপেন হবে। এখন আপনার ভোটার কার্ড কারেকশন করবার জন্য সরাসরি চলে আসবেন এই পেজের ফর্ম 8 অপশানে। দেখুন এখানে যে ফর্ম 8 অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্ম 8 অপশানটির উপরে আপনারা ফার্স্ট ক্লিক করবেন। ফর্ম 8 অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। দেখুন এই পেজে কিন্তু শো করছে অ্যাপ্লিকেশন ফর। প্রথমে রয়েছে সেলফ। আপনি যদি নিজের ভোটার কার্ড কারেকশন করতে চান তাহলে এই সেলফ অপশনটাই সিলেক্ট করবেন। তারপরে রয়েছে দেখুন আদার ইলেক্টর। যদি আপনি পরিবারের অন্য কোনো সদস্য ভোটার কার্ড কারেকশন করতে চান তাহলে আদার ইলেক্টর এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন। আমি এখন আমার নিজের ভোটার কার্ডটা কারেকশন করব, তাই আমি সেলফ এই অপশনটাই সিলেক্ট করে নিলাম। সেলফ অপশনটির উপরে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার ভোটার কার্ডের নাম্বারটা শো করছে। এখন নিচে যে সাবমিট অপশনটি রয়েছে, এখন এই সাবমিট অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ ওপেন হয়ে গেছে। এই পেজে আমার স্টেট এবং আমার ভোটার কার্ডের পান নাম্বার, সিরিয়াল নাম্বার, আমার নাম, বাবার নাম সমস্ত কিছু এখানে শো করছে। এখন নিচে যে ওকে অপশনটি রয়েছে, এই ওকে অপশনটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এই পেজে আমার ভোটার কার্ডের পান নম্বর এবং সিরিয়াল নম্বর শো করছে। তারপরে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন ফর। এই অ্যাপ্লিকেশন ফরের নিচে কিন্তু পরপর 4টে অপশন রয়েছে। আমরা যেহেতু ভোটার কার্ডটাকে কারেকশন করব, তাই এখানে যে দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর রোলস, এই দ্বিতীয় নম্বর অপশনটি আপনারা ফার্স্ট সিলেক্ট করবেন। তারপরে নিচে যে ওকে অপশনটি রয়েছে এই ওকে অপশনটির উপরে ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। অর্থাৎ ভোটার কার্ড কারেকশন করবার জন্য ফর্ম 8 কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এই ভোটার কার্ড কারেকশন করবার জন্য আমাদেরকে 5টা স্টেপ কিন্তু পরপর করে ফিল আপ করতে হবে। এই 5টা স্টেপ কিন্তু বাম পাশে দেওয়া রয়েছে। স্টেপ এ, বি, সি, ডি, ই। এই 5টা স্টেপ কিন্তু আমাদেরকে পরপর করে ফিল আপ করতে হবে। এখন ডান পাশে রয়েছে ফার্স্ট স্টেপ এ। স্টেপ এর সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিকলি ভাবে ফিল আপ হয়ে রয়েছে। এখন আপনার পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখুন নেক্সট বলে একটি অপশন রয়েছে। এখন এই নেক্সট অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন বি কিন্তু এখন আমাদের সামনে ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম শো করছে। তারপরে রয়েছে এপিক নম্বর। এখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা শো করছে। তারপর রয়েছে আধার ডিটেলস। এখন আমরা আধার নাম্বারটাকে ইনপুট করব। আধার নাম্বার ইনপুট করবার জন্য এই আধার নাম্বারের পাশে একটি 4 কোণা বক্স রয়েছে। এই 4 কোণা বক্সটাকে আপনারা সিলেক্ট করবেন। 4 কোণা বক্সটি সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আধার নাম্বার ইনপুট করবার কিন্তু অপশন ওপেন হয়ে গেছে। এখানে আপনার আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। তারপর রয়েছে দেখুন মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে ইনপুট করবেন। যদি আপনার নিজের মোবাইল নাম্বার হয় তাহলে এই সেলফ অপশনে ক্লিক করবেন। সেলফ অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো করছে এন্টার মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে ইনপুট করে দেবেন। যদি আপনার নিজের মোবাইল নাম্বার না থাকে, পরিবারের অন্য কারোর মোবাইল নাম্বার দিতে চান, তাহলে ডান পাশের যে অপশনটি রয়েছে ফাদার অর মাদার এনি আদার রিলেটিভ, এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা ইনপুট করে দেবেন। তারপর রয়েছে ইমেল আইডি। সেম একই প্রসেসে আপনি এখানে ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি এখানে মোবাইল নম্বর এবং ইমেল আইডি এই দুটো কিন্তু অপশনাল। আপনারা চাইলে এই দুটো অপশন ফিল আপ করতে পারেন, নাহলে এই অপশনটাকে স্কিপ করতে পারেন।
আমি ভোটার কার্ডের কারেকশনের সুবিধার জন্য অপশন বির সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করে দিয়েছি, অর্থাৎ আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আমি এখানে ইনপুট করে দিয়েছি। এখন ডান পাশে যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশনটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন সি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখন আমরা এই ভোটার কার্ডের কি কারেকশন করতে চাইছি সেটা কিন্তু আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমরা ভোটার কার্ডের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো এগুলো কিন্তু কারেকশন করতে পারবো। এখন আপনার ভোটার কার্ডের যে কারেকশনটা করতে চাইছেন সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু ভোটার কার্ডে বাবার নাম ভুল রয়েছে তাই এখানে রিলেটিভ নেম এটাকে সিলেক্ট করে নিলাম এবং মোবাইল নাম্বারটাকে আমরা কারেকশন করতে চাইছি, যেহেতু আমার এই ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে মোবাইল নাম্বারটাকে আমরা কারেকশন করব। এখন প্রথমেই রয়েছে দেখুন রিলেটিভ নেম। এখন আমাকে রিলেটিভ নেম এখানে ইনপুট করতে হবে। এখানে কিন্তু রিলেটিভ নেমের ফার্স্ট নেম এন্টার করতে হবে। তারপরে রয়েছে দেখুন রিলেটিভ সারনেম। এখানে রিলেটিভ নেমের সারনেম অর্থাৎ লাস্ট নাম এন্টার করতে হবে। যদি আপনাদের রিলেটিভ নেমের মিডিল নাম থেকে থাকে সেই মিডিল নেম এন্টার করবার জন্য এখানে কিন্তু আলাদা কোনো অপশন নেই, তাই এখানে ফার্স্ট নেম এবং মিডিল নেম দুটোই কিন্তু এই প্রথম ঘরে আপনারা এন্টার করবেন। আমার রিলেটিভ নেমের ফার্স্ট নেম এবং মিডিল নেম কিন্তু রয়েছে, তাই আমি এই প্রথম ঘরে আমার রিলেটিভ নেমের ফার্স্ট নেম এবং মিডিল নেম এই দুটো কিন্তু এন্টার করে দিচ্ছি। এখানে আমি আমার রিলেটিভ নেমের ফার্স্ট নেম এবং মিডিল নেম এন্টার করে দিয়েছি। এখন নিচে যে ঘরটি রয়েছে এই ঘরটির উপরে আপনারা ক্লিক করবেন। এই নিচের ঘরটিতে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই ইংরেজি নামটা কিন্তু বাংলায় অটোমেটিকলি ভাবে ট্রান্সলেট হয়ে যাবে। যদি এই বাংলা নামের কোনো ভুল থেকে থাকে তাহলে এই পাশে যে কিবোর্ড অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কিবোর্ড অপশনে ক্লিক করে এই বাংলা নামটাকে আপনারা অনায়াসে কারেকশন করে নিতে পারবেন। এখন আমরা সারনেম এন্টার করব, তাই রিলেটিভ সারনেম এই ঘরে আপনারা ক্লিক করবেন। রিলেটিভ সারনেম অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট শো করবে। এই অ্যালার্টে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে রিলেটিভ নেমের ঘরে আপনি যে নামটা এন্টার করেছেন সেই নামটা কি আপনি আপনার ভোটার কার্ডে চাইছেন। আমরা অবশ্যই ভোটার কার্ডে এই নামটাই চাইছি, তাই এখানে ইয়েস যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ইয়েস অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। এখানে আমি লাস্ট নেমটাকে এন্টার করে দিয়েছি। লাস্ট নেম এন্টার করবার পরে নিচের ঘরে আপনারা ক্লিক করবেন। নিচের ঘরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার নেমটাও কিন্তু বাংলায় অটোমেটিকলি ভাবে ট্রান্সলেট হয়ে যাবে। এরপর রয়েছে মোবাইল নম্বর। এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এন্টার করবেন, তারপরে সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে ইনপুট করবেন। ওটিপি ইনপুট করবার পরে এই ওটিপিটাকে আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে। তার জন্য এখানে যে ভেরিফাই অপশন রয়েছে এই ভেরিফাই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখন আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করবার জন্য এখানে প্রথমে রয়েছে সিলেক্ট ডকুমেন্ট। এই সিলেক্ট ডকুমেন্ট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনাদের কিন্তু ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ ভোটার কার্ড কারেকশন করবার জন্য আপনি কোন ডকুমেন্টটা আপলোড করতে চাইছেন। এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট দেওয়া রয়েছে, আপনার কাছে যেটা অ্যাভেলেবল রয়েছে সেই ডকুমেন্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার ভোটার কার্ডটা কারেকশন করবার জন্য এখান থেকে সার্টিফিকেট অফ ক্লাস 10 এই ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিয়েছি। এখন আমাদেরকে এই ডকুমেন্টটা আপলোড করতে হবে, তার জন্য এই চুজ ফাইল অপশনে ক্লিক করে ডকুমেন্টটাকে আপনারা আপলোড করে দেবেন। ডকুমেন্ট আপলোড করবার পর এর নিচে রয়েছে দেখুন নেক্সট। এখন আপনারা এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন ডি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। অপশন ডির মধ্যে রয়েছে প্লেস। এখানে আপনি আপনার প্লেসের নামটাকে এন্টার করে দেবেন। তারপরে এখানে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন ই কিন্তু এখন আমাদের সামনে ওপেন হয়ে গেছে। অপশন এর মধ্যে যে ক্যাপচা কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই নিচের ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। তারপরে প্রিভিউ এন্ড সাবমিট এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। প্রিভিউ এন্ড সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রিভিউ হবে। এখন আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভালো করে চেক করে দেখে নেবেন। সমস্ত ডিটেলস ভালো করে চেক করবার পর পেজটিকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখুন পরপর দুটো অপশন রয়েছে। প্রথমটা রয়েছে কিপ এডিটিং। যদি এই অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ডিটেলস ভুল ফিল আপ হয়ে থাকে তাহলে এই কিপ এডিটিং এই অপশনে ক্লিক করে সেই ভুলটাকে আপনারা সংশোধন করতে পারবেন। যদি আপনাদের সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ হয়ে থাকে তাহলে আপনারা এই ফর্মটাকে সাবমিট করবেন। তার জন্য এখানে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম কিন্তু একটি অ্যালার্ট শো করবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কি আপনারা সাবমিট করতে চাইছেন? আমরা যেহেতু সাবমিট করতে চাইছি তাই ইয়েস এই ইয়েস অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনার হোম স্ক্রিনে এরকম একটি মেসেজ পাবেন, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এন্ড জেনারেট রেফারেন্স নাম্বার। এখানে আপনারা একটা রেফারেন্স নাম্বার পাবেন, এই রেফারেন্স নাম্বারটা আপনারা কপি করে রাখবেন।
এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। অথবা এই অ্যাপ্লিকেশনের আপনারা এনরোলমেন্ট স্লিপ কিন্তু ডাউনলোড করতে পারেন। তার জন্য দেখুন নিচে একটি অপশন দেওয়া রয়েছে ডাউনলোড এনরোলমেন্ট, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড এনরোলমেন্ট এই অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এনরোলমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই এনরোলমেন্ট স্লিপে কিন্তু আপনারা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। এখন আপনার তরফ থেকে করণীয় কিছু নেই, ভোটার কার্ড কারেকশনের আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি যে ভোটার কার্ডটাকে কারেকশন করেছেন সেই কারেকশন ভোটার কার্ডটা বাই পোস্টের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এভাবে আপনারা খুব সহজে নিজেদের মোবাইল ফোন দিয়ে ভোটার কার্ডে থাকা যে কোনো ভুল অনায়াসে সংশোধন করতে পারবেন। কিভাবে আপনার ভোটার কার্ডের ভুল সংশোধন করবেন সেই প্রসেস এতক্ষণ ধরে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটাই ছিল রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আপনাদের সকলের জন্য একটি ছোট্ট আপডেট। আমার এই ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে এই ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। এবং ভোটার কার্ড রিলেটেড কোনো সমস্যা কিংবা কোনো ভিডিওর যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। এছাড়া যে কোনো সমস্যায় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে জয়েন হয়ে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল নতুন ভিজিট করেছেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।